বাড়িতে একলা এক গৃহবধূকে দলবল নিয়ে জোরপূর্বক রং দিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বিজেপি তৃণমূলের। রক্তাক্ত দুই। হামলার অভিযোগ বিজেপির বুথ সভাপতি সহ তার পরিবারের ওপর। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গ্রেপ্তার এক। উত্তেজনা গ্রামে। ঘটনাস্থলে পুলিশ। বাড়িতে একলা এক গৃহবধূকে জোরপূর্বক রং দিতে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, হামলা, পাল্টা হামলা, সংঘর্ষ বিজেপি তৃণমূলের। হামলা বিজেপির বুথ সভাপতি সহ তার পরিবারের ওপর। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত এক তৃণমূল কর্মী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তীব্র উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কারমার্তা গ্রামে। অভিযোগ বিজেপির বুথ সভাপতি উদয় দাসের বৌমা গৃহবধূ এলাকায় একলাই বাড়িতে ছিলেন। ঘরে তার শ্বশুর শাশুড়ি ছিল না। সেই সময় মিঠুন দাস, অক্ষয় দাস, জিতমোহন দাস নামে তৃণমূল কর্মী দলবল নিয়ে ঘরে ঢুকে রং দিয়ে যায়। মহিলা কোনো মতে পালিয়ে গিয়ে উদয় দাসের পরিবারের কাছে আশ্রয় নেয়, আর এই নিয়েই শুরু হয়ে যায় বিবাদ। বিষয়টি রাজনৈতিক রূপ নেয়। অভিযোগ উদয় দাসের পরিবারের ওপর হামলা চালায় একদল তৃণমূল কর্মী। রক্তাক্ত হন উদয় দাসের মা রাধা দাস এবং নাবালক ভাইপো। আঘাত পান উদয় দাসও। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। অন্যদিকে মিঠুন দাস সহ তৃণমূল কর্মীদের পাল্টা অভিযোগ উদয় দাসের লোকজনও নাকি হামলা চালায়, তাতে তাদেরও এক কর্মী আহত হয়েছে। দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই পুলিশ রবি দাস ওরফে অক্ষয় নামে একজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এবিএন নিউজ 24। বলছি, জোরপূর্বক রং দিতে গেছিলেন, তারপরে কিন্তু দুইজনকে মাথা ফাটিয়ে দিয়েছেন, এমনটাই অভিযোগ করছে। কি বলবেন? না স্যার, আমরা কোনো রং দিইনি। ওরা জবরদস্তি এসেছিলো আমাদের বাড়িতে দরজা ভেঙে আমাদেরকে মারপিট করেছে। আমার বাবার খুন হয়েছে, মানে এটা খুন হয়েছে। আমার ঘর থেকে বাইরে এসেছে, বার করে তারপর মেরেছে। হ্যাঁ, ওরাই মেরেছে। আমাদের দরজা এখনো ভাঙা আছে। তৃণমূল। ওরা কোন পার্টি করে? ওরা করে বিজেপি। আপনারা নাকি দলবল নিয়ে এসে মারধর করেছেন, জোরপূর্বক রং দিতে যাচ্ছিলেন, এমনটাই অভিযোগ করছে। না স্যার, আজকে তো আমাদের হোলি ছিল। হোলির মধ্যে আপনারা তো জানেন, তো হোলির মধ্যে কিছু না কিছু রং হয়। হয়তো কিছু পার্টির কি আছে। না স্যার, আমরা তো মারধর, আমাদের বাড়ি চলে এসেছে, দরজা ভেঙে তারপরে মারপিট করেছে। কিন্তু অভিযোগ তো করছে যে মারধর করেছেন আপনারা মদ্যপ অবস্থায়। সেটা ভুল কথা। আমাদের দরজা এখনো ভেঙা আছে। একদম। জিতমোহন দাস, কামারতা। শুনলাম কামারতা এমনি একটা ঘটনা ঘটেছে। তবে আমি বলবো এগুলো মানে দল বলে না, এগুলোর পাশে এগুলোকে তৃণমূল প্রশ্রয় দেয় না, এবং আমাদের দল এগুলোকে কোনোদিন সহযোগিতাও করবে না। আর এগুলো পুরোপুরি আইনের কাজ, পুলিশের কাজ। এগুলো পুলিশ দেখবে, তদন্ত করবে। যদি সে দোষী সত্যি যদি এরকম দোষ করে থাকে, তাহলে পুলিশ তার ব্যবস্থা নেবে। যদি দলের নাম ভাঙিয়ে, তৃণমূলের নাম ভাঙিয়ে কুকাজ করতে যায়, তার পাশে দল কোনোদিনও দাঁড়াবে না। এগুলো পুরোপুরি পুলিশের কাজ আছে, আইনের কাজ আছে, আইন ব্যবস্থা নেবে। আমি বলবো পুলিশ পুরোপুরিভাবে ভালো করে তদন্ত করে, যদি সে সত্যি দোষ করে থাকে, তার যেন একদম আইনত কঠোর ব্যবস্থা যেন পুলিশ নেয়। এখানে আমি যা শুনতে পেলাম, এখানে কোনো দলের ব্যাপার নয়, পাড়া প্রতিবেশীর গন্ডগোল আছে। তারা এটা বুঝে নেবে, এটা পাড়া প্রতিবেশী, এখানে দলের কোনো ব্যাপার নেই। সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইনটিটিউসি সভাপতি।